আজকে ব্লগটা শুরু করছি রান্নাঘর থেকে। দেখো আমার রান্না করা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে। আর বাইরের সৌন্দর্যটা দেখো। আর এই শাকগুলো বেছে রাখছি, কেন সকালে একদমই সময় হয়ে ওঠে না আমার শাক বেছে আবার শাকটা রান্না করার। এখন হাতে সময় আছে তাই শাকটা বেছে রাখছি। চলো দুটো ঘরের বিছানা উঠপত্র গুছিয়ে নিই। আর এত গরম পড়েছে, কিছু করতেই ভালো লাগছে না। আর বাবা মেয়ে বেরিয়ে গেছে বাড়িতে, এখন আমি একাই, তাই একার মতনই কাজ করে যাচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু আমার সকালেই রান্না, তাই কাজ করতে বেলা হয়ে গেছে অনেকটা। চলো এই ঘরটাও গুছিয়ে নিই। আর বাইরে এত রোদ দেখো, জানালার দিকে তাকানো যাচ্ছে না। একটুখানি পরেই কিন্তু জানালাগুলো সব বন্ধ করে দেবো, না হলে ঘরে আর টেকা যাবে না, এত রোদ ঠোকে। তো ঘর বারান্দা মুছতে না মুছতেই শুকিয়ে যায়। আর বর্ষাকালে আর শীতকালে একদমই শুকোতে যায় না, তখন মনে হয় যেন ঘর বারান্দা যেন ঠান্ডা। আর চলো পরিষ্কার করে এই যে ঝাঁটটা দেওয়া হয়ে গেল। চিনির কোটোতে চিনি শেষ হয়ে গেল, এখন তো খুবই চিনি শেষ হয়, কেননা নুন চিনির জল খাওয়া হচ্ছে সব সময়। চিনিটা ঢালার পর এক ঝলক রান্নাটা দেখিয়ে নিই। এখানে এঁচোড় আলুর দম করেছি, গরম গরম ভাত, ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করেছি, পাট শাক ভাজা আর উচ্ছে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। এই গরমে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা খেতে বেশ ভালো লাগে। আর দেখেছো কি সুন্দর আম গাছে আম হয়েছে। আর এত রোদ উঠেছে, সকালে জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি। এই তুলে নিয়ে চলে এসে ঘরে রেখে দিয়েছি। আর মেয়ে এসেছে তাই ওকে নুন চিনির জলটা করে দিচ্ছি। ঘর মোছাটা তোমাদের দেখানো হয়নি, বিশাল গরম করছিল, তাই আমার স্নান হয়ে গেছে, পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর যেগুলো কেচেছিল সেগুলো বারান্দার মধ্যেই দিয়ে দিচ্ছি, কেননা এত রোদে আর ছাদে যাওয়া যাচ্ছে না। দুপুরে খাওয়া দাওয়াটা আমি আর আমার মেয়ে সেরে নিচ্ছি। এত গরম আর বাইরে বেরোনো যাচ্ছে না, বা কোনো কাজ করতেই ইচ্ছা করছে না। খেয়ে নিয়ে পুরো পাখার তলায় শুয়ে থাকবো। আর ভিডিও করা হয়নি, একদম সন্ধেবেলা ওর বাবা নিয়ে এসেছে গরম গরম চপ। ওর বাবা আমি চপ দিয়ে মুড়ি খাবো, আর মেয়ে যেহেতু মুড়ি খায় না ওর জন্য একটু পাস্তা করে দিয়েছি। চলো আমরা মুড়িটা তাহলে খেতে থাকি। মুড়ি খাওয়ার পর আর গ্যাসের দিকে যায়নি, ইন্ডাকশানেই চা করে নিয়েছিলাম 3 জনের 3 কাপ। আমাদের খাওয়া হয়ে গেছে, তারপরে মেয়ে সবের লাস্টে মেয়ে চা খেয়েছে। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর বেশি বেশি করে কমেন্ট করো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই গরমে সবাই ভালো থাকো, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।